বিদেশ চলে যাইবা? হ্যাঁ, বিদেশ চলে যাবে তুমি? শুধু গল্প বিচারে, কিন্তু গল্পের মানুষ পায় না। যে কিনা মোবাইল ছাড়া বাঁচে না, সে এখন বোন হওয়াতে কি করে। আসসালামু আলাইকুম, আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আর এখন সকাল সকাল যাচ্ছি কাগজপত্র নিয়ে এবং বাবুকে নিয়ে বাজারে বিশেষ দরকারে। তো কারণ সামনেই রয়েছে বিশেষ কাজ, এজন্য অনেক কিছুরই দরকার পড়ে। আর দরকারের জন্যই বাধ্য হয়ে ছোট্ট বাবুকে নিয়ে এদিক সেদিক ছুটতে হচ্ছে। তো আজকে কোথায় যাই এবং কি কি করি এবং বাড়িতে আসার পর আর কি কি করি জানতে হলে আমাদের সাথেই থাকুন। তো বাবু আজকে প্রথমবার বাজারে যাচ্ছে বিশেষ কাজে। ও এখন যা যা করছে সবই ওর জন্য নতুন আর প্রথমবার। তো আমরা রাস্তায় এসেছি আর সাথে সাথে গাড়ি পেয়েছি। অন্যদিন দাঁড়িয়ে থাকতে হয়, আজকে আগেই রেডি গাড়ি। দিন দিন আমাদের এলাকা হয়ে যেতেছে না, আর 2 বছর পর এলাকা ছিল না। আর এদিক দিয়ে বাবু যেইখানেই যাক, ঘুম, বাড়িতে ঘুমাক আর না ঘুমাক, গাড়িতে উঠলে সে ঘুমাবেই, ডিস্টার্ব করে না। সকাল টাইম হওয়াতে কিন্তু বাজারে অনেক ভিড়। আর এই যে আমরা চলে এসেছি স্টুডিওতে। মা অসুস্থ, বাবুকে নিয়ে হাঁটতে পারতেছে না। এটাতেই যাচ্ছেন। আমরা স্টুডিওতে চলে এসেছি। বাবুর ছবি তুলবো, এখন বাবু ঘুমাইতেছে, সজাগ করতে পারি কিনা কে জানে। ছোট্ট চেয়ার দেখা যাইতেছে। ওঠো ওঠো ওঠো, যাম ওঠো। লক্ষ্মী বলার সাথে সাথে উঠে গেছে। লক্ষ্মী আছে, বলার সাথে সাথে উঠে যায়। লক্ষ্মীরে প্যাকেট করে আনছি যাতে বাতাস না লাগে শরীরে। তো এই দোকানটাতে কিন্তু ফটোকপিও করা হয়, শুধু ছবি তোলা হয় না। তো আমাদের যত দরকারি কাগজপত্র আছে সব নিয়ে আসছি, এগুলো ফটোকপি করে নিয়ে যাব। তো যা বলছিলাম, এইখানে শুধু এক কাজ করার জন্য আসি নাই, বহু কাজ করতে এসেছি। বাবুর দরকারি যত কাগজপত্র রয়েছে এবং বাবুর মা বাবার যত কাগজপত্র রয়েছে সবই কিন্তু এখান থেকে ফটোকপি করব। এছাড়াও ভিসা সংক্রান্ত কাগজপত্র কিন্তু প্রিন্ট করতে হবে। আমাদের জজম জীবনের প্রথমবার ফটোশুট করলো। ফটোশুট করছো আজকে? হ্যাঁ, আলু দেখা কি চোখ বন্ধ করে লাইছিল নি আম্মু? আলু দেখা চোখ বন্ধ করছো? মশাই কামড় দিছে। আম্মনি বিদেশ চলে যাইবা? হ্যাঁ, বিদেশ চলে যাইবা তুমি, জন্য ফটোশুট করতে আসছো? দেখো ওই ওই খিদে লাগছে নি, মুখটা চোখা করে খিদে লাগছে। শেষ তোমার কাজ। তো ভিসা সংক্রান্ত যত কাগজপত্র রয়েছে এবং পার্সোনাল যত কাগজপত্র রয়েছে সবই কিন্তু প্রিন্ট এবং ফটোকপি করে আমরা সাথে করে নিয়ে যাচ্ছি। কিন্তু ছবি এখন নিয়ে যেতে পারবো না, কারণ এটা ল্যাব প্রিন্ট করতে হবে, যেটা এইখানে অ্যাভেলেবল না।
তারা ঢাকা থেকে ছবি ল্যাব প্রিন্ট করে তারপর আমাদেরকে বিকেলে অথবা কালকে সকালে দিয়ে দিবে। তো স্টুডিও থেকে আমাদের কাজ শেষ, ছবি তোলা ফটোকপি করা সব হয়ে গেছে এবং ছবি হবে ল্যাব প্রিন্ট, বিকালে এসে আবার নিতে হবে। তো মিশারির দাদু আসবে বিকালে ল্যাব প্রিন্ট ছবি নেওয়ার জন্য। তো তারপরে এসেছি মজার দোকানে, বাজারে এসেছি, আর মজা না নিলে কি হয়। এছাড়া মিশারির জন্য মোজা নিতে হবে, বেল্ট নিতে হবে। তো দেখি কাপড়ের দোকানে যাব, আর ওই যে বাবুর ডাইপার নিব নাকি আজকে, আচ্ছা আরেকদিন এসে নিব না জান। দেখেন কাপড়ের দোকান কোন দিকে। তো তারপর চলে এসেছি অন্য আরেকটা দোকানে, এখান থেকে ছেলের বেল্ট আর মোজা কিনলাম। তো মূলত এটা হচ্ছে কসমেটিক্সের দোকান, আর যেহেতু ঈদের সিজন ইচ্ছে করছিল অনেক কসমেটিক্স কিনতে, কিন্তু পরে ভাবলাম কসমেটিক্স কিনতে গিয়ে আবার দেরি হয়ে যাবে, মেয়ে এমনিতেই কান্নাকাটি করছে, যত তাড়াতাড়ি সম্ভব ঘরে যেতে হবে। তো এখান থেকে দুইটা জিনিস নিয়ে চলে গেলাম। আমাদের কাজকর্ম শেষ, এখন আমরা আবার বাসায় চলে যাচ্ছি। আর এখন সময় হচ্ছে সকাল 11:30। তো এই যে বাড়িতে এসে পড়লাম, 12টার আগে এই বাড়িতে আসছি, দুপুরের আগে বাচ্চা নিয়ে, কিন্তু বাড়িতে এসে পড়তে হয়। আর জজম কিন্তু এখন ঘুমাইতেছে, সারা রাস্তা ঘুমাই আসছে, যখন ছবি তুলবো তখন কত সুন্দর করে তাকাইছে মাশাআল্লাহ, আবার ঘুমাই পড়ছে। আর এদিক দিয়ে দারুণ একটা জিনিস আনছি, তবে দাম বেশি, এক পিস বলে 10 টাকা, 5 টাকা করে বলছি দিত, তো না বলে যে 10 টাকা হইলে নিতে পারবেন, নইলে না। তো 10 টাকা করে 3 পিস মরিচ 30 টাকা আনছি। এগুলো কিন্তু দেশি মরিচ না, দেশি নাগা মরিচ না, এগুলো হচ্ছে হাইব্রিড। এখন স্বাদ কেমন, জাল কি জাল না সেটাও জানি না। তো আমরা যে গাছ লাগাইছি সেই গাছের মাত্র ফুল করতেছে। হ্যাঁ, এই যে মিশারির আব্বু বিদেশ যাওয়ার আগে যে মরিচ গাছ লাগাই গেছে, টোটাল 10টা বোম্বাই মরিচের চারা লাগাইছে। এর মধ্যে থেকে এইখানে হয়েছে গিয়া 5টা, আর বাকি 5টা হয়েছে অন্য জায়গায়। দেখেন প্রত্যেকটা চারার মধ্যে কিন্তু ফুল ধরতেছে মাশাআল্লাহ, আগায় ডোগায় ফুল ধরতেছে। যদি মরিচ ধরে তো কিন্তু গাছে জায়গা নিব না, এত ফুল ধরতেছে দেখেন। এবং গাছের আগায় কিছু কিছু আগার মধ্যে দেখা যাইতেছে থুরথুঙ্গা লেগে রয়েছে। তো এগুলার আগা ভেঙে দিলে নাকি থুরথুঙ্গা জায়গা, আমার শাশুড়ি বলতেছে আগা ভেঙে দিতাম। বিসমিল্লাহ, দেখেন কইলাম এগুলা হতো। আবার পিঁপড়াও আছে, দেখছেন কি যে গাছের আগার মধ্যে পিঁপড়া আছে, ছাই দিলে নাকি পিঁপড়া আর আসে না। আরেকটা জিনিস জানেননি, গাছ মরিচ গাছের আগা ভেঙে দিলে কিন্তু অনেক শাক মেলে। এগুলো ঠিক আছে, এগুলোর আগা ভাঙতে হবে না, এগুলো হৃষ্টপুষ্ট আছে গাছ। এদিকটাই চলেন আরেকটা জিনিস দেখাই, যেটাকে বলছে আমি পুদিনা পাতা, ওইটা কিন্তু আসলে পুদিনা পাতা না, ওইটা হচ্ছে লেটুস পাতা বা সালাদ পাতা। এই যে বার্গার বানানোর সময় দেখেন এই পাতা ব্যবহার করে, বার্গারের মধ্যে দেয় না, এই যে লেটুস পাতাগুলা, এই গাছগুলা দেখেন বড় হয়েছে। আর টমেটো গাছ যেহেতু শেষে লাগাইছে, মাটির সাথে এখনো কথা বলতেছে। দেখেন ফুলও ধরে নাই, কবে ফুল ধরবো, কবে খামগো। আর এই যে দিক দিয়ে যে মিশারির আব্বু টমেটো চারা লাগাইছে, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় সেগুলো নিয়ে দেখেন এই যে ফুল ধরতেছে। তো আশা আছে টমেটো খাওয়া যাবে না, ফুল ধরতেছে। আমি কিছু মিষ্টি কুমড়ার বিচি লাগাইছিলাম, কি চারা উঠতা, ও মা গোমা দেখেন মিষ্টি কুমড়ার চারা উঠতেছে মাশাআল্লাহ। তো বাজার থেকে যে মিষ্টি কুমড়া আনা হয়েছে ওইটার বিচি আমি বুদ্ধি করে লাগাই দিছিলাম, এখন দেখেন এই যে চারা উঠতেছে। প্রত্যেকটা খাইয়ে খেয়ে লাগাইছিলাম, এগুলো নাকি উঠতেছে। পানি ফেলে উঠবো, পানি নাই, খরাই রয়েছে, সবগুলাতে ফুল ধরতেছে। আর এই যে বেড়া দিচ্ছে দেখেন, আমাদের জমির চারদিক দিয়ে বেড়া। এই লেবু গাছটা যে তুফানে ফালাই দিছিল, গোড়ার মধ্যে মিশারের পুরো বলছিলাম মাটি দিতে, মাটি আর দিল না, গাছটা শুয়ে পড়ছে। ওই যে এইখানে যে কলা ধরছে আমি দেখি নেই, দেখেন কলার ছড়া, এটা কি কলার ছড়া, আমার তো মনে হয় এটা
কাঁচকলার ছড়া। ফসল করলে অবশ্যই ফসল হয় না, বলে না ভালো বীজে ভালো ফসল। এই যে দেখেন ফুল ধরতেছে, এগুলা কিন্তু লম্বা লম্বা কালো বেগুন আছে না, ওইগুলা আমি মিশারি আব্বুকে বলছিলাম ভাজি খাওয়ার বেগুন চারা আনতো, মানে যেই বেগুনগুলা বড় বড় হয়। তো ওই চারা বলে ফাই নাই, লম্বা বেগুনের চারা আনছে। জাতিলা পেঁপে চারা আনছিল, পেঁপে চারার অবস্থা খারাপ, মরে মরে অবস্থা। ওই যে ওইখানেও একটা, এই যে মোত্তা চিনে গাটি বুসকালে যাইতেছে গা। কই যাও? নানির বাড়ি যাও না মার নানির বাড়ি যাও? নানির বাড়ি তা না বল, তোমার মার নানির বাড়ি বেড়াইতে যাও। ওর বাড়ি যাইব। দুই ভাই রেডি হয়ে বসে রয়েছে। হ্যাঁ হেরতে পারি ইডা পোজাটা, এরপর এটা নিয়ে যেতেছে। খেল রাখো সাসেনন্দ করে যাইগা তুই ব্যাগ নিতে পারবি না সাথে সাথে তো যাইতেছে এখন, আবার চলে আসবো কালকে বিকালে। আর নানার বলে অসুখ, নানারে দেখতে যাইতেছে। যাই হোক, এখন সময় হচ্ছে বেলা 12টা। তো আমার কাজের ঝামেলা শুরু হয়ে গেছে, সামনে হচ্ছে বড় মিশন, আগে ভাগেই সব কাজ শেষ করতে হবে। গল্প করো আবার, দাদু আর নানুর সাথে গল্প করো দেখি। শুধু গল্প বিচারে, কিন্তু গল্পের মানুষ পায় না। সবাই চুপচাপ থাকে বাড়িতে, কেউ বেশি গল্প করতে পারে না। নানি গান গান জানে নানি কইতাছি না ভাই খেলা দিতে গেছে গা, তুমি খেলা দিতে না, তুমি কইবা দৌড়া খেলা বড় খেলা 10-12 না নাই রাখো নাই রাখো বুঝতাছি দৌড়া, তুমি দৌড়া খেলা দিবে দৌড়া খেলা বড় খেলা নাই রাখো না। তো মিশারি চলে আসছে তার বোনের সাথে গল্প করতে, যে কিনা মোবাইল ছাড়া বাঁচে না। সে এখন বোন হওয়াতে কি করে, বোনকে সময় দেয়, গল্প করে, বোনকে আদর করে, কত সোহাগ। আর আজান দিতেছে এখন। ও তোমাকে কি বলতেছে জানো? বলতেছে ভাই তুমি আর মোবাইল দেখো না, তুমি আমার সাথে খেলা করো। ভাইয়া ভাই কই বুঝতে ভাই তুই দে। আমাদের জজমের তো গল্প করার মানুষ নাই, নানু আসলে একটু গল্প করতে পারে। ভাই গল্প জানে না, দাদু গল্প জানে না। হ্যাঁ, সারাদিন চুপ করে থাকতে হয়। আর বাবু হাত ভিতরে রাখেই না, হাত 2 হাত শুধু বের করে ফেলে। ভাই বোন থাকলে দেখেছো মিশারি কত ভালো সময় কেটে যায়, কত তাড়াতাড়ি। বুঝে বাইরে দে, আমার গোটি পাইছে ওরে রে, ডরাইতেছে।